বিয়ের পর প্রথমবার যাচ্ছি। তো চলিए শুরু করতে हैं। সবাইকে জানাই শুভ দুপুর। আর আজকে এই দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, আর দুপুর থেকে স্টার্ট করছি মানে আগের বারে যখন আমরা পুরুলিয়া গেছিলাম তখনও ব্লগটা আর কি দুপুর থেকে স্টার্ট করেছিলাম, আর আজও আর কি আমরা যাচ্ছি একটা জায়গা। সো এখন সাসপেন্স থাক, তো পরে তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো, বেশি বকবক করবো না, কারণ কোথাও যখন যাই কিনা তখন মাথা একদম ঠান্ডা করতে রাখতে হয়। তো প্যাকিং এই মাত্র কমপ্লিট হলো, তো খুব একটা বেশি দিনের নয়। অ্যাকচুয়ালি ভাবছি বলেই দিই কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমি যাচ্ছি বিয়ের পর প্রথম আর কি আমার ননদের বাড়ি। হ্যাঁ, আমি প্রথম আর কি ননদের বাড়ি যাচ্ছি। তো ওখানে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে, সেই জন্যই আর কি। আর অ্যাজ ইউজুয়ালি কিন্তু আমার বর এখনও প্যাকিং কমপ্লিট করতে পারেনি, মানে প্যাকিং জাস্ট ওর শুরু হয়েছে, আমার জাস্ট শেষ হলো আর ওর জাস্ট শুরু হলো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো বলে করাই হচ্ছিলো না, এতটা বিজি ছিলাম। তো ফাইনালি এরপর আর কি রেডি হতে হবে, যেতে হবে। আর তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো করে আমরা এখন ওই সুরার পোলটা জাস্ট ক্রস করলাম, আর আমরা মোটামুটি পাঁশকুড়ার সামনেই চলে এসেছি। মানে আমরা তো স্টেশন বাজার যাব, তো স্টেশন থেকেই আর কি তো ট্রেনটা ধরবো। তারপর চলো। আর ওই দিন আর কি মানে ঠিক আমরা যেদিন যাচ্ছিলাম তার পরের দিন অক্ষয় তৃতীয়া ছিল। তারপরের দিন ওই দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য পাঁশকুড়াতেও দেখছিলাম বড় বড় স্ক্রিন লাগিয়ে অনেক জায়গায় মানে পুজো একটা মানে ব্যবস্থা করা হয়েছিল। তো তারপর আমি চলে এসেছিলাম মিষ্টি দোকানে, কারণ আমি প্রথমবার যাচ্ছি আর পুজো বাড়ি আছে, তো একটু মিষ্টি নিতে হবে। তবে এখানে বেশ অনেক রকমের মিষ্টি, তো মিষ্টির দোকানটার নাম আমি এখানে দেখাচ্ছি না, তবে এখানে নাকি খুব টাটকা টাটকা মিষ্টি পাওয়া যায়। তো যাই হোক, মিষ্টিগুলো সত্যি খুব ফ্রেশ দেখে মনে হচ্ছে, তবুও আমি জিজ্ঞাসা করছিলাম যেটা ভালো হবে সেটাই দাও। এখানে এই নতুন একটা বেশ ব্যাপার দেখলাম, বেশ বোঁদে মিষ্টি, যেটা সবসময় পাওয়া যায় না। মানে আমাদের তো গ্রামে মেলা বসলেই আর কি এই মিষ্টিগুলোকে দেখতে পাই। তোমাদের সাথে এই ঘটনাটা হয় কিনা জানিও, যে যখন তুমি কোথাও যাবে, ট্রেন আসবে, ট্রেন ধরবে, তখন তোমাকে মানে তার আগের বেশির কাজগুলো মানে চটজলদি করতে হবে। তারপর দেখো ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। মানে এটা আমার সাথে প্রায় হয়। আর মানে আমার শুধু মনে হয় ট্রেন যদি ছেড়ে চলে যায়। তো যাই হোক, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আর হ্যাঁ, তারপর আর কি স্টেশনের ভাইবসটা তোমাদের সাথে একটু শেয়ার। তো আমরা এখন চলে এসেছি পাঁশকুড়াকে, আর এখন বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি। জানি না কতক্ষণ আর কি ট্রেনের জন্য ওয়েট করতে হবে। তো মোটামুটি একটা ভালো সিট পেয়ে গেছি, আর আমি আর ও দুজন মিলেই যাচ্ছি আর কি। তো শ্বশুরমশাই আগে চলে গেছে। তো যাই হোক, আমরা এখন দুজন মিলেই যাচ্ছি আজকে, আর ট্রেনের জন্য ওয়েট করছি। তো দেখা যাক আর কত নম্বরে আসে বা কিছু বা কখন আসে। এই ট্রেনটা অনেক অনেক লেট করে, তো আজকে কখন আসছে সেটাই দেখা যাক আর কি। আর পাঁশকুড়া থেকে আমাদের আজকে ট্রেনটা, আর আমরা যাচ্ছি উড়িষ্যা। মানে আমার ননদের বাড়ি উড়িষ্যা। তো আমরা ওই সিমলিপাল ইন্টারসিটি এক্সপ্রেসে যাচ্ছি, আর দেখা যাক ট্রেনটা কখন আসে। আর ট্রেনের জন্য এখন ওয়েট করছি আমরা। আর আমি তো আমার ননদের বাড়ি বিয়ের পর প্রথমবার যাচ্ছি, আর আমি তো খুব এক্সাইটেড। আর এই যে আমার বর, একটু মুখটা তুলো, এই যে আমার বর। আর কি গো, তুমি কি এক্সাইটেড? হ্যাঁ, মোটামুটি দেখা যাক এবার ট্রেনটা লেট না রাইট টাইমে আসছে সেটা দেখাতে। হ্যাঁ, মানে এই ট্রেনটা অ্যাকচুয়ালি মানে আমার মানে শ্বশুরমশাইটা যাই, তো এখন তা লেট করে, কিন্তু আজকে কতটা লেট করবে আমাদের তো ঝুলাবে আমরা সত্যি যাই না। বাট মানে অ্যাকচুয়ালি ট্রেনের টাইমে আমরা চলে এসেছি। তো 5:28 বাজে। তো পাঁশকুড়া থেকে ট্রেনটা 5:35 ছাড়ে। তো মানে অ্যাকচুয়াল টাইম, কিন্তু কোনো দিনও টাইমে আসে না। তো দেখা যাক কতটা লেট করে। মানে 1 ঘন্টা লেট করলে তবু ঠিক আছে, কিন্তু মানে 3-4 ঘন্টা বা 2-3 ঘন্টা লেট করলে সত্যিই খুব মানে অসুবিধা হয়ে যায়। এরকমও হয় আর কি। দেখা যাক আজকে আমার সাথে কি হয় আর কি।
6টার আগে ট্রেনটা ঢুকে গেছে, মানে টাইম থেকে মাত্র 5-10 মিনিট এরকম লেট করেছিল। তো যাই হোক ট্রেনে এখন আমরা উঠেও গেছি। আর চলো তাড়াতাড়ি উঠেছি, এখন তাড়াতাড়ি নেমে যাবো। আগের মানে মানে কখনো কখনো ট্রেনটা এত লেট করে, আমি তো বললাম তোমাদেরকেই। তো আজকে কিন্তু ট্রেনটা খুব টাইমেই আর কি যাচ্ছে, ভালো লাগছে আর কি। ভালো কি খারাপ যাই না, তবে ট্রেনটা ভীষণ আর কি ফাঁকা। ওই প্রান্তে কেউ বসেছি, তো এই প্রান্তে আর কি আমরা বসেছি। তো মোটামুটি এত ফাঁকা, এত রিল্যাক্স করে আর কি যাওয়া যায় যে কি বলবো। শুনেছিলাম এর আগে সবকিছুই, তো এখন নিজে সত্যি দেখতে পাচ্ছি আর কি ট্রেনটা ভীষণই ফাঁকা যাচ্ছে আর ভীষণ রিল্যাক্স করে যাওয়া যাচ্ছে আর কি। ট্রেনের আজকে একটা সুন্দর টাইমিং মানে মেনটেন করছে আর কি, 6:40। মানে একটু আগুপিছি লেট আছে, কিন্তু মানে হলেও 6:40 এখন খড়গপুর ঢুকে গেছে, অনেকটা মানে তাড়াতাড়ি। তো দেখা যাক, এখন বাকি রাস্তা এখনো আছে, কেমন ভাবে আর কি ট্রেনটা টানে না ঝুলায়। আর কি বলবো, চলো যাই। এখন ওই 7:25 আর একটু লেটে চলছে ট্রেনটা। এখন বেলদা ঢুকলো, মোটামুটি ট্রেনটা খুব স্পিডেই যাচ্ছে, একটু লেটে চলছে। দেখা যাক আমরা কখন পৌঁছোই আর কি, এখনো অনেকটা পথ বাকি আর কি আমাদের। ট্রেনে যেতে যেতে একটা জায়গা চোখে পড়লো, এখানে একটা মন্দিরটা এত সুন্দর লাগছে। ফোনে অতটা জাস্টিস করতে সত্যিই পারছে না, তবে খুব সুন্দর আর কি। রাত্রিবেলা তো, দিনের বেলা হলে হয়তো আরও ভালো করে বোঝা যেত। তো এখন এটা একটা স্টেশনে দাঁড়িয়েছে, কি স্টেশন আমি নাম জানি না, তো খুব ভালো লাগলো আর কি দেখে। এখন ট্রেনটা রূপসাতে এসছে। এই রূপসা স্টেশনের নাম আমি প্রচুর শুনেছি আমার বাড়ির সবার কাছ থেকে। তো চলো এবার ট্রেনটা আর কি ছেড়ে দেবে। এই যে এখন আমরা এই রূপসাতে আছি, এই স্টেশনটার নাম আমি প্রচুর শুনি আমার বাড়ির সবার কাছ থেকে, সেই জন্য আমার খুব ইন্টারেস্ট ছিল এই স্টেশনটা দেখার জন্য আর কি। তো রূপসাতে ট্রেনটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আর কি, কেন ছাড়ছে না জানি না। পুরো এই যে পিছন দিক পুরো অন্ধকার আর পিছন দিক পুরো ফাঁকা। আর 9:05 আর কি বাড়ি বোঝাতে ঢোকার কথা এই ট্রেনটার, কিন্তু অলরেডি লেট। এখন 9:28, এখনো রূপসাতে দাঁড়িয়ে আছে। তো আমাদের পৌঁছতে 10টা 10:30 পেরিয়েই যাবে। আর আমরা বাড়ি বোঝাতে নামবো, মানে একদম লাস্ট স্টপেজে যেয়ে নামবো আর কি। তো দেখা যাক কখন আর কি ট্রেনটা ছাড়ে। আর সত্যি কথা বলতে এতক্ষণ ধরে বসে আছি একটা জায়গায় আর কি বলবো, বোর তো একটু হচ্ছি, তো কিছু করার নেই। চলো দেখি কখন ট্রেনটা আর কি গিয়ে। আমরা ওই 10:30 11:15 কাছাকাছি আর কি স্টেশনে নামলাম প্রথমবার। মানে আমি তো এদিকে আসিনি, বর এসেছে দিদি বাড়ি বলে কথা, কিন্তু আমার এপাশে একবারে আসা হয়নি। চারিপাশটা সত্যি খুব নতুন, তবে রাত্রিবেলা তো খুব একটা কিছু বুঝতে পারছি না। তবে এই ট্রেনটা এতক্ষণ ধরে আমাদের সাথ দিল। তো যাই হোক, আবার যাওয়ার দিন এই ট্রেনটাতেই যাব। আর এই যে বাড়িপাদা, মানে বাড়িপোদা আর কি ঠিক বলে, আর ইংলিশ ট্রান্সলেশনটা এটাই হয় আর কি। তো যাই হোক চলো, সকালবেলায় মানে কালকে এত টায়ার্ড ছিলাম যে কি বলবো, এসেই একদম গা ছেড়ে ঘুম দিয়ে দিয়েছি। আর এখন ওই 6টা 6:30 মতো বাজে, একটু তাড়াতাড়ি মানে এই অনেক আগেই ঘুম থেকে উঠেছি সবাই। তো এই গাছটায় দেখো কত আম হয়েছে। তো এটা দিদিদের কোয়ার্টারটা তো স্টেশনের একদমই কাছে, তো এখান থেকে যাব নতুন বাড়ি। গুড মর্নিং। আমরা তো কালকে মোটামুটি 11টার কাছাকাছিতেই আর কি নেমে গেছি বাড়িবোদাতে। আর আমার একটা জিনিস মিসগাইড ছিল, সেটা কিনা বাড়িবোদা স্টেশনটাই ভেবেছিলাম যে লাস্ট স্টপেজ, কিন্তু না, বাড়িবোদার পরে মানে একই লাগোয়াই পরে কিছুটা জাস্ট 4 কিলোমিটার পরে একটা স্টেশন আছে, তো ওটা লাস্ট স্টপেজ। বাড়িবোদা তার আগে ছিল। তো একটু তাড়াতাড়ি নয়, একটু লেট করেছিল, তবে ভেবেছিলাম আমরা যে আরও একটা লেট করবে। তো যাই হোক, এখন আমরা দিদিদের কোয়ার্টার থেকে আর কি নতুন বাড়ি যাচ্ছি। তো ওখানে যেয়ে ফ্রেশ হবো। আর রাত্রিবেলা এসে ঘুমিয়ে গিয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো চলো, সবাই খুব ব্যস্ততার মধ্যে আছে, বাড়িতে একটা কাজ মানে বুঝতেই পারছি। এই যে আমার পিছনে আর কি আমি সব আর কি ব্যাগ দিয়ে রেডি হয়েছি, পিছনে দিদিরা আসছে, সবাই আসছে। পিছনে আর কি দিদিদের কোয়ার্টারটা দেখতে পাচ্ছি কিনা জানি না। আর পিছন দিকে এরকম সুন্দর এরকম পুরো ঘন মানে পুরো জঙ্গল টাইপের। আর ওই সাইডটাতে আর কি আছে স্টেশন। আর চলো যাওয়া যাক, সবাই এখন কি চলে আসছি আর খুব তাড়াহুড়ার মধ্যে আছি আর কি। চলো যাই। কোয়ার্টারে লাস্ট আজকে। ছোটু, তুই নতুন বাড়িতে যাচ্ছ? আর তুমি কোথায় যাচ্ছ গো? রঘুনাথপুর। হ্যাঁ, দিদিদের বাড়িটা রঘুনাথপুর। আর এই স্টেশনে ওই যে স্টেশন সামনেই, আর সামনেই আর কি কোয়ার্টারটা ছিল। খুব ভালো আর কি লোকেশনটা ছিল।
পরের স্টেশনটা, আচ্ছা বারিপদার পরের স্টেশনটা হলো ভঞ্জপুর, যেটা আমার বারবার মিসড গাইড হয়ে যাচ্ছে। আসলে আমার তো এই পাশটা খুব একটা আসা হয় না, মানে প্রথমবারই এলাম, খুব একটা নয় প্রথম। এখানে অটো রয়েছে, অটোয় করে আমরা এখন যাচ্ছি, মানে অটো স্ট্যান্ড পর্যন্ত আমাদেরকে যেতে হবে সামনেই, মানে ওই যে ওটা স্টেশন লাগোয়াই। তো অটোতে করে সবাই চলে এসেছি, আর সবাই মানে পুজোর সব সরঞ্জাম নিয়ে আর কি সব চলছি। আর এই সামনেই আর কি চলে এলাম। তো অনেক রকম কাজকর্ম রয়েছে, সর্দি তো জাস্ট দৌড়াচ্ছে, এইরকম একটা অবস্থা। চলো। হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা যে এখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। সবাইকে জানি শুভ অক্ষয় তৃতীয়া। আর আজকে তো আমরা চলে এসেছি, তোমরা নিশ্চয়ই ব্লগটা কাল থেকে কন্টিনিউয়াসলিভাবে দেখছো। সো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে আমার লুকটা আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও খুব ব্যস্ত সবাই, তো আমিও আর কি এই জাস্ট রেডি হলাম। এখন সকাল 8:30 হয়ে গেছে। তো চলো যে একটু কাজকর্ম করা যাক বা কিছু। আর কী হবে কিছুই বুঝতে পারছি না, তো কারণ এখানে জিনিসপত্র আর আমাদের ওখানকার সব কিছু একটু আলাদা। তো চলো দেখি, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার দিনে আর কি আমার ছোটোদের বাড়িতে ঘরকে ছোটোখাটো অনুষ্ঠান করা হচ্ছে। অ্যান্ড চলো, আর আমার লুকটা তোমাদের সাথে সবটা ফুল শেয়ার করছি। সবাই মিলে আমরা একটু কাজকর্মগুলো করছি, মানে পুজো হবে, পুরোহিত মশাই এসে গেছেন। আর যাই হোক, পুরোহিত মশাই ওই হাতে আর কি যে জোগাড়গুলো করতে হয় সেগুলোই এখন সবাই মিলে করছি, কারণ এখনো কোনো গেস্ট এসে পৌঁছয়নি। আর কারণ এখন অনেকটাই সকাল, এখন ওই 8:30 9টা এরকম বাজে। তো চলো আস্তে আস্তে এই সমস্ত জোগাড়গুলো করতে করতে মানে পুজোটাও শুরু হয়ে যাবে, তারপরে গেস্ট আসাও শুরু হয়ে যাবে, একদিকে চলছে রান্নার কাজ। তো চলো এই সব আর কি মিলিয়ে আজকের ব্লগটা, আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে। সর্দিরা বাড়ি করেছে বেশ কিছুদিন হলো, তবে হ্যাঁ সর্দিদেরও কিছু প্রতিবন্ধকতা, তো যাই হোক বাচ্চাদেরও কিছু প্রতিবন্ধকতা, মানে ওই এক্সাম বুঝতেই পারছো, সব কিছু বিচার করে আজকের দিন মানে অক্ষয় তৃতীয়ার দিনটাকে আর এই একটা ভালো শুভ দিন হিসেবে আর কি বিচার করে ওই দিনটাকে রেখেছে। তো কেউ এখন এসে পৌঁছায়নি, তবে আস্তে আস্তে করে কাজকর্মগুলো হচ্ছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওয়েদার কিন্তু খুব ভালো, অন্য সময় না হলে মানে এই সময় প্রচন্ড গরম হয়, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে খুব ভালো আর কি ওয়েদারটা। আমাদের সম্বন্ধে ভাবনা, তারপরে কাজ আনলে ঠিক করতে হবে। আমি বোধহয় বাড়িটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই, চলো। এটা হলো সামনে মানে এন্ট্রান্সটা আর কি। এইখানে পুরোটা জুড়ে রয়েছে বাইর মন্দির, বিভিন্ন রকম গাছপালা। তো আজকে বিশেষত অনুষ্ঠানের জন্য একটু প্যান্ডেল করিয়ে দেওয়া হয়েছে। আর এই যে পিছনে আর কি মন্দির, আর সবাই আর কি চলে আসবে একে একে, কিন্তু কেউ এখন এসে পৌঁছায়নি, এই জন্য এইসব জায়গাগুলো খুব ফাঁকায় আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো রুমগুলো দেখিয়ে দিই। পর এরকম একটা জায়গা পড়বে, তো সেখান দিয়ে আর কি মেন বাড়ির এন্ট্রান্সটা হয় আর কি। তো চলো, সামনে এরকম একটা রুম আছে, তারপর সেটা দিয়েই আর কি। আর এইখান দিয়ে একটা সিঁড়ি, আর এই দরজার মুখ আর এই দরজার মুখ একই। আর এটা হলো যে মানে বৈঠকখানা, যেটাকে বৈঠকখানা বলে আর কি। সব এখনো কাজকর্ম চলছে। আর এটা হলো যে কিচেন, আর এই সামনেই আর কি সমস্ত কিছু সবাই কাজ করছে। আর এটা হলো মেইন একটা রুম, আর যেখানে মানে এই মাত্র সবাই আর কি বিছানাগুলো পাতা হলো আর কি। আর এখানে একটা বাথরুম, আর এখানে রয়েছে আয়না, আর এখানে বেসিন রয়েছে, আর এখানে আর একটা বেসিন, এখানে আর একটা বাথরুম রয়েছে। আর এখানে রয়েছে আরেকটা রুম, যে রুমটা একটু মেসি আছে। আর মানে আমরা সবাই এসে আর কি রেডি হচ্ছি আর কি এই রুমটাতেই এসে। তো চলো।
এখন এটা একটু হোক এখন রান্নাঘরকে চলে এসেছি, মানে রান্নাঘরে বিভিন্ন রকম সবজি রাখা আছে, মানে আজকে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, কিছু মানুষ আসবেন তাদের জন্য, আর বাড়ির কিছু যারা আত্মীয় এসেছে তাদের জন্য। আর হ্যাঁ, এখানে আর কি জল খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে না আটার পুরি হয়, মানে মশলা দিয়ে আর আটা দিয়ে এক রকমের পুরি, যেটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত আর কি হয়েছিল। আর তার সাথে ছিল কাবুলি চানার তরকারি আর মিষ্টি ছিল। আর কি বলবো, যে জায়গা ভেদে তো বিভিন্ন সব রকম জিনিস একটু আলাদা হয়, তো এখানকার রান্নার স্টাইলটাও একটু আলাদা আর কি আমার যেটা লেগেছে। এখানে অতিথিদের জন্য মানে ওই পাশাপাশি, মানে নতুন বাড়ি যেখানে করছে পাশাপাশি কিছু মানুষকে ডাকা হয়েছে। কিছু মানুষ অলরেডি এসে গেছে আর কিছু মানুষ আবারও আসবে, এখানেই তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল। আমরা এপাশে কাজের ফাঁকে একটুখানি টিফিনটা আর কি সেরে নিচ্ছিলাম। তো এপাশে পুরোহিত মশাই চলে এসছেন অনেকক্ষণ আগেই, তো আস্তে আস্তে সমস্ত জোগাড় যন্ত্রগুলো করছে। আর ওই পাশে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই ছর্দির বাড়ির লোকজন আর কি, সবাই এসেছিল। বেশ ভালোই আর কি লেগেছিল, সবাই এক হাতে হাতে আর কি পুজোর জোগাড় যন্ত্র একটু করে দিচ্ছিল। আর সবাই না, মানে এনারা সবাই উড়িষ্যার আশেপাশেই থাকেন, মানে আমরাই একটু দূর থেকে এসেছি। আর যাই হোক, তবে সবাই খুব ভালো, আর সবার সাথে আর কি খুব ভালো আর কি বন্ডিং হয়ে গেছে জাস্ট একটা দিনেই আর কি। আর চলো এবার পুজো আর কি শুরু হবে, আর সেই জন্যই আর কি চলো, আমি বেশি বকবক করে এই ব্লগটাকে বোরিং করবো না, তোমরা দেখতে থাকো। আর আপনি বুঝলেন কোন দিকে? আরে না না, আমি তো এখন বুঝিনি, মন্ত্র বলাইতে হবে, সংকল্প বলাইতে হবে। এখন কি বুঝবো? বুঝা হয়ে গেল। না না, সংকল্প না করলে পূজা মোবাইল ফোন করলে মিরর একটা দিবি, হ্যাঁ, আর ছোট মিরর ঠিক আছে। আরো নমস্কার, আর কোনো কথা বলবেন না, আর কোনো করবেন না। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো দুপুরের লাঞ্চে খাওয়ারের মেনু ছিল ভাত, আর এপাশে ছিল ডাল আর একটা মিক্সড ভেজ ছিল, যাতে পনির আর বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ, আর যে পটল আলু দিয়ে একটা পোস্ত টাইপ করা হয়েছিল, যেটা গায়ে গায়ে পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল। এখানকার চাটনিটা একটু অন্যরকম লেগেছিল, মানে আমাদের এখানকার মতো নয়, সাথে বেগুনি ভাজা ছিল। আর এখানে না বুফে সিস্টেমে খাওয়া দাওয়াগুলো আর কি ছিল, সেই জন্য এইরকমভাবে সব রেডি করা হচ্ছিল। আর সবাই আর কি বুফে সিস্টেমে যেমন হলে হয়, তবুও এখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। তো তারপরে এক জায়গায় জল রাখা হয়েছিল, যেখান থেকে সবাই জল নিয়ে এখানে খেতে পারবে। তো যাই হোক, এখানে নাকি বুফে সিস্টেমটাই বেশি চলে সবার বাড়িতে। তো সবাই এক এক করে ওইবার খাওয়ারের দিকে যাচ্ছিল, আর সবাই এবার কিছু গেস্ট এসে এখানে বসেও ছিল, কিছু গেস্ট আবার আসতেও বাকি ছিল। তো যাই হোক, তখন আর কি 2-2:30 বেজে গেছে, কারণ পুজো হতে তো অনেক দেরি হয়ে গেছে। এবার সে মিষ্টি ছিল, খুব ভালো খেতে ছিল। তো এর পাশে যা যা নিয়ম রিচুয়ালস আছে ঘর কীভাবে সেগুলোই আর কি এই মোমেন্টে চলছিল, আর কিছুক্ষণের মধ্যে পুজোটাও শেষ হয়ে যাবে। তো
সকাল সকাল আমরা তো স্টেশনে চলে এসেছি, আর এটা বাড়িবাজার স্টেশন। আর ওই যে দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো আর কি। আর আমরা ওই এখন বাজে ওই সকাল, দেখো টাইমটাতে আমরা দেখে নাও, এখন সকাল 6টা 6। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে আসবে। আর ব্যাস এখানেই আর কি আমাদের আজকের ব্লগটা শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর একটা নতুন জায়গায় নতুন কিছু দিয়েই আর কি আজকের ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগলো।